হালেলুয়া। আমি যদি আসুন আমাদের কাছে বাইবেল থেকে আমরা তুলে ধরি, একসঙ্গে বলি, এটা আমার বাইবেল, ঈশ্বরের বাক্য। যা কিছু লেখা আছে আমি বিশ্বাস করি, যা কিছু লেখা আছে আমি পালন করব, অন্যকে শিক্ষা দেব, সমস্ত প্রতিজ্ঞা আমার জীবনে আমি গ্রহণ করি। আমি আর আগের মতো থাকবো না, যীশু খ্রিস্টের নামে, আমেন। প্রভু ধন্যবাদ হোক তার পবিত্র বাক্যের জন্য। গত কয়েকটা দিন ধরে আমি স্টাডি করছিলাম শুধুমাত্র যাকবের জীবন, এবং তারপরে আমি দেখছিলাম জোসেফ এক একটা জেনারেশন থেকে ঈশ্বর নিয়ে এক একজনকে তুলে এনেছেন। সাচ ব্লেসিং। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। একটু আগে এখানে সার্ভিস আরম্ভ হওয়ার আগে আমি কথা বলছিলাম হাবিয়ারের সাথে। ওনাকে যে পাস্টার প্রভুতে তুলেছেন এবং যিনি ব্যাপটিজম দিয়েছেন তার নামও হাবিয়ার। এবং আমি বলছিলাম, চিন্তা করে ঈশ্বর তিনি এক একজন মানুষকে তিনি ব্যবহার করেন আগামী দিনে বিরাট কোনো আশীর্বাদ কারোর জীবনে নিয়ে আসার জন্য। হালেলুয়া। সেটা আমাদের জীবনে অনেক অনুগ্রহ, এটা আমাদের জীবনে অনেক আশীর্বাদ। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। কোনোদিন হয়তো সেই পাস্টার হাবিয়ারের হৃদয় প্রভু তিনি বসে দিয়েছিলেন যে আরেকজন হাবিয়ারকে ধরো, যাকে আমি আরেকজন আশীর্বাদযুক্ত পাস্টার করব, এবং এই দেশ থেকে অনেক দূরে। সে একজন মানুষের উৎসাহ আরেকজনের মানুষের জীবনকে রূপান্তর করে দিয়েছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। যাকব, আমরা জানি পুরাতন নিয়মে তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি অনেক স্ট্রাগল করে বড় হয়েছেন। আমাদের প্রত্যেকের হয়তো জীবনে অনেক স্ট্রাগল থাকে, এবং আমরা চিন্তা করি যে প্রভু কি করে এর মধ্যে থেকে আমরা বেরো। আমরা সবসময় হতাশ হই না, সবসময় নিরাশ হয়ে যায়। আমরা প্রার্থনা করছি, উত্তর দেখতে পাচ্ছি না। কেন জানেন? ঈশ্বরকে ধন্যবাদ দিই। যখন গাছ বৃদ্ধি পায় সবার আগে ওপরে ওঠে না, সবার আগে কোথায় যায়? মাটির নিচে, ইন দ্য ডার্ক। অন্ধকারে সেটা বৃদ্ধি পায়। আর অন্ধকারের সময়টা আমাদের জীবনে খুব কঠিন। অন্ধকার মানে চারিপাশে তাকিয়ে কোনো জায়গায় মনে হচ্ছে না যে প্রভু আমি কিছু দেখতে পাচ্ছি, কোনো জায়গায় মনে হচ্ছে না আমি কিছু দেখতে পাচ্ছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজ থেকে ঠিক 12 বছর আগে আমি যখন একবার একটা খুব সমস্যার সম্মুখীন হয়েছিলাম, আমি বিরাট সমস্যার সম্মুখীন হয়েছিলাম। আরিয়াদাও দক্ষিণেশ্বরে গঙ্গায় ব্যাপটিজম দিয়েছিলাম। আর ব্যাপটিজম দিয়ে সবে উঠেছি, আমাকে ঘিরে ধরেছে সব জায়গা থেকে। মন্দির থেকে পুরোহিত, প্রধান পুরোহিত বেরিয়ে আসছে, আপনি কি করছেন এগুলো, আমরা এগুলো মানবো না। আমি বললাম যে দেখুন, আমি তর্ক করি না। আর আমি প্রভুকে ধন্যবাদ দিই, প্রভু তিনি একটা বিষয় আমাকে শিখিয়েছেন, যদি কোনো উত্তর দিতে হয় তাহলে ভালোভাবে উত্তর দাও। আমি বললাম, আমি দেখুন আমি তর্ক করি না, যদি আপনি জানতে চান তাহলে আপনি আসুন আমাদের চার্চে। আমি সরাসরি ইনভাইট করেছি আমাদের চার্চে। উনি এসছেন, উনি আমার আমন্ত্রণটা উনি অস্বীকার করেনি। নেক্সট সানডেতে উনি এসছেন। শুধুমাত্র একা না, পুরো বিশ্ব হিন্দু পরিষদের লোকজন নিয়ে ঢুকেছে। আমাকে সৈকতে বললো, অভিজিৎ দা বাইরে বিশ্ব হিন্দু পরিষদের গাড়ি দাঁড়ানো আছে, এক গাদা লোক বসে রয়েছে। আমি অসুবিধা নেই, বসুন, দেখা যাবে কি হয়। আর আমি প্রথম থেকে চিন্তা করে গেছিলাম, প্রভু আমার টার্গেট হচ্ছে যে কজন আসবে যেন তারা গসপেল পায়, যে কোনো ভাবেই হোক যেন আমি তাদেরকে তোমার সুসমাচার দিতে পারি। খুব ক্রিটিক্যাল পরিস্থিতি। আমি একা, শিবম, প্রশান্ত দা আর কাজল ছিল আমার সাথে, আর সৈকত দা, এবং প্রচুর তর্ক করতে পারে এরকম একজন মানুষকে নিয়ে আসা হয়েছিল। সে এসে প্রমাণ করবে যে সবকিছু ভুল, শুধুমাত্র সনাতন ধর্ম, হিন্দু ধর্ম। আমি আমার জায়গা থেকে সরিনি, কিন্তু আমি তাদেরকে আঘাত করিনি। আমি কোনো কথা বলি, আমি তাদেরকে বরাবর শুধু যিশুর কথা বলে গেছি। একজন ভদ্রলোক, তিনি সব থেকে বেশি যিনি আমার এগেনস্টে ছিলেন, তিনি লাস্টে উঠে চলে গেলেন যখন আর কোনো প্রশ্নের উত্তর দিতে পারেনি। কিন্তু আমি তার জন্য প্রার্থনা করতাম, প্রভু তুমি দয়া করো। যে পুরোহিত ছিল তারক, তার জন্য প্রার্থনা করতাম, প্রভু তুমি দয়া করো। তারকেশ্বর ছিল নাম। গত 29 তারিখে আমার একটা গ্রামে প্রচার করতে যাওয়ার জন্য আমি তাড়াহুড়ো করছি, সকালবেলা বেরোবো। হঠাৎ করে আমি একটা ফোন পাই, একটা আননোন নাম্বার আমাকে ফোন করে বলছে, অভিজিৎ বাবু, আমার নামে এই, আপনি আমাকে চিনতে পারবেন বলে মনে হয় না। আমি বললাম, অভিজিৎ বাবু বলে তো কেউ ডাকে না সাধারণত, কারণ আমার নামটা না ধরলে আমাকে পাস্টার বলে ডাকে, অভিজিৎ বাবু বলে তো কেউ ডাকে না। আমি চিন্তা করছিলাম কোথায় বলতে, ভয়েসটাও পরিচিত না, কোনোদিন ফোনও করেনি। উনি বলেন, মনে আছে একবার একটা ধর্মীয় সভায় আপনার সাথে আমার দেখা হয়েছিল আরিয়াদাও, তাও মনে পড়ছে না, আমি তো অনেকগুলো ধর্মীয় সবাই গেছি, কোথায় ওনার সাথে দেখা। উনি আমাকে বলে, মনে আছে আপনি বলেছিলেন বাইবেল যেন পাঠ্যপুস্তক হয় সমস্ত স্কুলে। আমার তখন মনে পড়লো, ও প্রভু, সেই মানুষটা যে সেদিন সব থেকে বেশি আমাকে বাধা দিয়েছিল এবং বন্ধ করার চেষ্টা করেছিল সেই ফেলোশিপটা। আপনি জানেন 13 বছর আগে আই সোভ আ সিড, আমি একটা বীজ বপন করেছিলাম তাদের অন্তরে। আই শোড মাই লাভ। আমি তাদের উপর রেগে যাইনি। তারা অনেক ধরনের প্রশ্ন করেছিল, আমি তাদের উপর ক্রুদ্ধ হইনি, কিন্তু আমি যিশুর ভালোবাসার কথা বলি। আমি বললাম যে আমাকে পাঠানো হয়েছে যেন আমি যিশুর ভালোবাসার কথা বলি। আমি প্রভুকে 13 বছর, আফটার 13 ইয়ার্স, উনি অনেক বড় একজন সাহিত্যিক, ডক্টরেট আছে ওনার, মানে খুব সম্ভব, অনেক লেখেন উনি। উনি আমাকে বললেন, আমি হচ্ছি সেই ব্যক্তি
আর 13 বছর ধরে আমার ফোন নাম্বারটা রেখে দিই। আপনি বিশ্বাস করুন 13 বছর ধরে আমি অনেকবার চেষ্টা করেছি আমার ফোন নাম্বারটা চেঞ্জ করার জন্য, প্রভু তিনি অ্যালাউ করেনি আমাকে, কিছুতেই করতে পারিনি। অন্য কোম্পানির করতে গেছি তাও পারিনি, ওই একটা ফোন নাম্বারই রয়েছে আমার 9088, ঠিক আছে। তো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। 13 বছর পর উনি আমাকে ফোন করেছেন, ফোন করে উনি আমাকে বলছেন, আমি একটা আর্টিকেল লিখছিলাম আর সেখানে প্রভু যিশুর বিষয়টা চলে এসছে। আগে ছিল যিশু, এখন প্রভু যিশু। প্রভু যিশুর বিষয়টা চলে এসছে এবং আমি ভাবছিলাম আমি কার থেকে জানবো, আপনার কথাটা মনে পড়লো, তাই আমি আপনাকে ফোন করলাম। একটা কথা ওনার আমার ভীষণ ভালো লাগলো। উনি আমাকে বললেন, জানেন আমি না আপনার কথা অনেক ভাবি, 13 বছর হয়ে গেছে, আমি ওনার কথা একবারও ভাবিনি, কয়েকবার শুধু প্রার্থনা করেছি, মাথা থেকে চলে গেছে। তারকেশ্বর যে ছিল পুরোহিত, ওনার জন্য প্রার্থনা, প্রভু তুমি ওনাকে সত্য জানতে সাহায্য করো। ইয়াং ছেলে, বছর 4 আগে প্রশান্তদার বাড়িতে গেছে, গিয়ে জিজ্ঞাসা করছে যে আচ্ছা এখানে অভিজিৎ দা এখনো আসে? বলে হ্যাঁ আসে। বলে আপনার চার্চ সার্ভিস হয়? বলে হ্যাঁ হয়। বলে আমি বিয়ে করেছি, আমি আর আমার ওয়াইফ আসতে চাই চার্চে। এইবার মোস্ট ওয়েলকাম, চলে আসুন চার্চে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, 13 বছর পরে এই ভদ্রলোক তিনি বললেন যে আমার না খুব জানতে ইচ্ছা করে আপনি কেমন আছেন এখান থেকে খ্রিস্টকে গ্রহণ করে। আমি বললাম প্রভু এটাই আমার জীবনের প্লাস পয়েন্ট। তার মানে তিনি জীবনে কিছু মিস করছেন যেটা তার জীবনে নাড়া দিয়েছে। তুমি অভিজিতের সাথে কথা বলে দেখো সে কেমন আছে। উনি আমাকে বলেন আমার ইচ্ছা আছে আপনার সাথে একদিন বসে সামনাসামনি অনেক কিছু আলোচনা করা। আমি অ্যাকসেপ্টেড, যেদিন আপনার সময় হবে আপনি আমাকে বলবেন, আমরা দুজনে একসাথে বসতে রাজি। কেন বলছি, মনে রাখবেন কঠিন সময় আমাদেরকে গেঁথে তোলে। যখন আপনার মনে হচ্ছে আর কোনো পথ নেই, আপনি জানেন ঈশ্বর তিনি অন্ধকারের মধ্যে থেকেও তিনি পথ করতে পারেন। যখন প্রথম তিনি পৃথিবীর দিকে তাকিয়েছিলেন তখন কি ছিল বলুন তো? ইট ওয়াজ ডার্ক। বাইবেলের কাছে এটা অন্ধকার ছিল। দ্য ভেরি ফার্স্ট ওয়ার্ড হি প্রনাউন্স, প্রথম যে বাক্যটা তিনি বলেছিলেন, লেট দেয়ার বি লাইট, আলো হোক। যদি আপনি অন্ধকার কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছেন, অ্যালাউ গড, আপনি ঈশ্বরকে বলার সুযোগ দিন, একবার তিনি বলবেন আলো হোক, পুরো সমস্ত কিছু বদলে যাবে। কারণ আলোর মধ্যে এনার্জি আছে। আমরা জানি আলোর মধ্যে এনার্জি। যদি অন্ধকার থাকতো গোটা পৃথিবীতে লাইফ থাকতো না। অন্যান্য কোনো গ্রহে জীবন নেই, তার কারণ কি? আলো নেই, জল নেই। আলো নেই বলে জল নেই, আর সেখানে কোনো জীবন নেই। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। বলতে পারবেন আলোর সোর্স কে? যিশু। তিনি বলেন আমি জগতের জ্যোতি। তিনি বলেন আই হ্যাভ আ ল্যাম্প, আমার একটা আলো আছে, একটা দ্বীপ আছে, যদি কেউ পথ হারিয়ে যায় আমি তাকে পথ দেখাবো। তিনি আই অ্যাম দ্য লাইট, তিনি আলো, এবং তিনি হচ্ছেন সোর্স, তিনি হচ্ছেন উৎস, এবং তিনি হচ্ছেন শক্তি। যখন তিনি আমাদের জীবনে আলোকিত করেন, আমাদের সিচুয়েশনকে যখন তিনি অন্ধকার থেকে আলোকে পরিবর্তন করেন, তখন সঙ্গে সঙ্গে আমরা অনেকগুলো আশীর্বাদের সহভাগী হই। আজকে সে আশীর্বাদগুলো দেখবো যেগুলো জোসেফের জীবনে এসেছিল জাকবের থেকে। জাকব তিনি অনেক বয়সে জোসেফকে পেয়েছিলেন, জাকব তিনি অনেক বয়সে জোসেফকে পেয়েছিলেন, এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই জোসেফ একটা স্বপ্ন দেখেছিল এবং ঈশ্বরের পরিকল্পনা ছিল তাকে মহান কোনো কাজের জন্য ব্যবহার করা নয়, কিন্তু যেন তার মধ্যে থেকে ঈশ্বর যেন মহিমান্বিত হন, সে আশীর্বাদ স্বরূপ হবে। আবার বলি, মনে রাখবেন ঈশ্বর তিনি পার্টিকুলারলি কখনো আমাদেরকে একটা কাজ করার জন্য ডাকে না। তিনি চান যেন আমাদের মধ্যে দিয়ে ক্রমাগত যিশু তিনি মহিমান্বিত হতে থাকেন। একবার একটা কাজ করে আর তিনি আমাদেরকে ব্যবহার করবেন না এরকম না। কখনো কখনো তিনি করেন, কিন্তু তিনি চান যেন আমাদের এন্টায়ার লাইফ যেন খ্রিস্টের গৌরব বহন করে, সারা জীবন যেন ঈশ্বরের গৌরব বহন করে। এবং আমি প্রভুকে ধন্যবাদ দিই, জোসেফের জীবন তাই। জাকবের মধ্যে থেকে ঈশ্বর তিনি জোসেফকে আশীর্বাদ করেন, জোসেফকে একটা দর্শন দেখিয়েছিলেন, আর সেই ড্রিম, সেই স্বপ্ন কখনো তিনি গিভ আপ করেননি। একটা স্বপ্নের জন্য তাকে প্রথম কোথায় যেতে হয়েছিল? গর্তে, কুয়োর মধ্যে। তিনি হি ডিড নট গিভ আপ হিজ ড্রিম, তার স্বপ্নকে তিনি ছেড়ে দেননি। তারপরে সেই স্বপ্নের জন্য, ওই একটা স্বপ্নের জন্য তাকে কোথায় যেতে হয়েছিল? ওখান থেকে ইসমাইলীয়দের কাছে বিক্রি করে দেওয়া ছিল। কত টাকায় বিক্রি করা হয়েছিল জানি? 20 টাকায়। 20 রৌপ্য মুদ্রা, 30 রৌপ্য মুদ্রায় যিশুকে বিক্রি করেছিল। 20টা রূপোর মুদ্রাতে জোসেফকে বিক্রি করে দেওয়া হয়েছিল। আপনি চিন্তা করুন, একটা স্বপ্ন, সেই স্বপ্নটাকে ধরে রাখার জন্য সেখান থেকে ইসমাইলীয়রা নিয়ে গিয়ে তাকে কৃতদাস হিসাবে বিক্রি করে দেয় পটিফারের কাছে, ইজিপ্টে, মিশরে। তারপরে সেখান থেকে তার স্বপ্নকে তিনি ছেড়ে দেননি। সেই স্বপ্নকে ছেড়ে না দেওয়ার জন্য তাকে কোথায় যেতে হয়েছিল? জেলে। বাট হি ডিড নট গিভ আপ হিজ ড্রিম। কিন্তু স্বপ্নকে তিনি ছেড়ে দেননি। ফাইনালি ঈশ্বর তিনি সেই স্বপ্নকে পূরণ করার জন্য ফরৌনকে 2টো স্বপ্ন দেখালেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। হিজ প্ল্যান, বাইবেলের কাছে তোমরা জানো না আমি তোমাদের জন্য এক মঙ্গলের সংকল্প করেছি, যেটা তোমরা জানোই না।
ঈশ্বর তিনি আমাদের জীবনে যদি আপনাকে কোনো স্বপ্ন দিয়ে থাকেন, ডেফিনেটলি হি উইল মেক আ ওয়ে। ঈশ্বর তিনি একটা পথ করবেন। আমি শুধু চিন্তা করছিলাম প্রভু কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে জোসেফ গেছিল, সবকিছুর মধ্যে দিয়ে জোসেফ তিনি একটা বিষয় মনে রাখতেন, যখন ঈশ্বর তিনি আমাকে স্বপ্ন দিয়েছেন, when he has given me a dream, তিনি আমার সঙ্গে আছেন, তিনি আমাকে ছাড়বেন না। আসলে আমরা ঈশ্বরের বাক্য খুলি, আদি পুস্তক তার আমরা 39 অধ্যায় খুলি, 60 পাতা পুরাতন নিয়মে। আদি পুস্তক তার 39 অধ্যায় 1 পদ থেকে আমরা পড়ে যাচ্ছি। পেয়েছি আমরা সবাই? 60 অধ্যায় 1 পদ থেকে পড়ে যাচ্ছি, 39 অধ্যায় 1 পদ থেকে। জোসেফ মিশর দেশে আনিত হইলে পর যে ইসমাইলীয়রা তাহাকে তথায় লইয়া গিয়াছিলেন, তাহাদের নিকটে ফরৌনের কর্মচারী পটিফর তাকে ক্রয় করিলেন। ইনি এক রক্ষক সেনাপতি, একজন মিস্ত্রি লোক, আর সদাপ্রভু জোসেফের সহবর্তী ছিলেন। একবার হলো সদাপ্রভু জোসেফের সহবর্তী ছিলেন, হলেন না, ছিলেন। তার মানে আগে থেকে তিনি ছিলেন। প্রথমবার 3 পদে দেখুন, আর সদাপ্রভু তাহার সহবর্তী আছেন এবং তিনি যা কিছু করেন সদাপ্রভু তাহার হস্তে সফল করতেছেন, ইয়া তাহার প্রভু দেখলেন। সেকেন্ড টাইম আপনি চিন্তা করে দেখুন, জোসেফের জীবনে একটা এক্সাম্পল ছিল, কারণ তাকে একটা স্বপ্ন দেওয়া হয়েছিল। প্রশ্ন করি, আমার দিকে তাকান সবাই, লুক এট মি। ডু ইউ থিঙ্ক দ্যাট গড হ্যাজ গিভেন ইউ আ ড্রিম? আপনার মনে হয় যে ঈশ্বর তিনি আপনাকে কোনো স্বপ্ন দিয়েছেন তার স্বপ্ন পূর্ণ করার জন্য পৃথিবীতে? মনে হয় কারো যে ঈশ্বর তিনি আপনাকে কোনো স্বপ্ন দিয়েছেন যেন আপনি ঈশ্বরের স্বপ্ন এই পৃথিবীতে আপনি পূর্ণ করেন? যদি তিনি আপনাকে স্বপ্ন না দিতেন তাহলে তিনি আপনাকে ডাকতেন। তিনি তাকেই ডাকেন যার জন্যে তিনি একটা বিশেষ বিষয় কল্পনা করে রেখেছেন, এবং সেটাই হচ্ছে তার স্বপ্ন। আমি প্রভুকে বহুবার বলেছি যে প্রভু তুমি যে স্বপ্ন নিয়ে আমাকে পৃথিবীতে পাঠিয়েছো, তুমি আমাকে পূর্ণ করতে সাহায্য করো। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, একটা ড্রিম, একটা স্বপ্ন জোসেফের জীবন ছিল। কি স্বপ্ন ছিল? খুব সিম্পল, খুব সিম্পল। কি স্বপ্ন ছিল? জোসেফ তিনি দেখলেন একটা শস্যের আটি দাঁড়িয়ে রয়েছে আর 11টা আটি তাকে প্রণিপাত করছে। তারপরে তিনি দেখলেন 11টা নক্ষত্র এবং সূর্য আর চন্দ্র তাকে প্রণিপাত করছে। তার পরিবারের লোকেরা ভয় পেয়ে গেল, কি আমরা তোমাকে প্রণিপাত করবো? তুমি ছোট মানুষ, তোমার কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করব, তুমি আমাদের রাজা হবে, বাস ওকে মেরে দাও। কিন্তু ওরা ভুল মিনিং করেছিল। ঈশ্বর তিনি একবার বলেননি যে তারা তাদেরকে বাউ ডাউন করবে, কিন্তু ঈশ্বর তিনি একটা বিষয় তাদেরকে প্রকাশ করতে চেয়েছিলেন, তোমরা সবাই যদি পড়েও যাও একজনকে আমি দাঁড় করাবো যে তোমাদের জীবনে আশীর্বাদ সরে পড়বে। দে মেড ইট ডিফারেন্ট ওয়ে। তারা অন্য ড্রিমের মানে করেছিল। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, জোসেফের জীবনে কয়েকটা ক্যারেক্টার ছিল, যেহেতু সে স্বপ্নটা পেয়েছিল, যে স্বপ্ন তার জীবনকে, এন্টায়ার লাইফকে বদলে দিয়েছিল। বাইবেলে লেখা আছে, আর সে যাহা কিছু করছে, এখানে লেখা আছে না, এবং তিনি যা কিছু করেন সদাপ্রভু তার হস্তে তাহা সফল করে দিয়েছেন। শুধু শুধু ঈশ্বর তিনি যা কিছু করেন আমাদেরকে সফলতা দেন না। গীত সংহিতা 1 অধ্যায় 1 থেকে 3 পদ 4 পদ পর্যন্ত একটু পড়ে দিই কেউ একজন, তাড়াতাড়ি করে। গীত সংহিতা 1 অধ্যায় 1 থেকে 4 পদ পর্যন্ত একটু পড়ে। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থা আমোদ করে, তার ব্যবস্থা দিবাও রাত্রি ধ্যান করে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে, যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পাত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। আমেন। এই বাক্যটা জোসেফের জীবনে পূর্ণ হয়েছে কেন বলুন তো? প্রথমে 3টে বিষয় লেখা আছে, যে ব্যক্তি দুষ্টদের মন্ত্রণায় চলে না, আমাদেরকে বাজে কাজ কেউ করতে বলছে আমরা করছি না, নিন্দকদের সবাই বসে না, আমরা বসে সমালোচনা করছি না, আর আরেকটা কি লেখা আছে, পাপীদের পথে দাঁড়ায় না, আমরা খারাপ কাজ যারা করছে তাদের সাথে আমরা নেই। ইটস নট এনাফ। এই 3টে কাজ করলেই যে ঈশ্বর তিনি আমাদের হাতে সবকিছু সফল করবেন তা নয়। কিন্তু তারপরে আরেক লাইন আছে, নিন্দুকদের সবাই বসে না, পাপীদের পথে দাঁড়ায় না, তারপরে না, এই চলিত বাংলাটা পর, বরংটা ঠিক বলেছিস, পড়ে যা 2 পদে। কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে।
জোসেফ তিনি 5টা কাজ করেছিলেন। প্রথম 3টে তো এটা কমন, ঈশ্বর তিনি প্রতিদিন আমাদেরকে বলছেন এর মধ্যে থেকে ওভারকাম করতে। বাট তার পরের দুটো, যে দুটো আমরা খুব স্কিপ করে যাই, যে সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। জোসেফের জীবনে এক্সাম্পল ছিলেন তিনি। জোসেফ তিনি তার জীবনের স্বপ্নকে কখনো গিভ আপ করে দেননি, কারণ 24 ঘন্টা তিনি ঈশ্বরের বাক্যকে তিনি পেতেন। এবার একটা বিষয় চিন্তা করে দেখুন, জোসেফের সময় বাইবেল ছিল? ছিল না। জোসেফের সময় ইন্টারনেট ছিল না। কোনো সভা হতো, চার্চ হতো না। কেউ ছিল তাকে কাউন্সেলিং করবে না। নো ওয়ান ওয়াজ দেয়ার। কিন্তু জোসেফ তিনি জানতেন ঈশ্বর আমার সঙ্গে আছে। যদি আপনি খুব ভালো করে দেখেন, বাইবেলের কাছে তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। ব্যবস্থা মানে তিনি যে আজ্ঞাগুলো দিয়েছিলেন। জোসেফ তিনি কি আজ্ঞা জানতেন? মসজিদে অনেক পরে এসছে। যেহেতু জোসেফ ঈশ্বরের সঙ্গে থাকতেন এবং ঈশ্বরের বাক্যে লেখা যে ঈশ্বর তিনি জোসেফের সঙ্গে থাকতেন, জোসেফ তিনি জানতেন ঈশ্বর তিনি কি কি পছন্দ করতেন আর কি কি করতেন না। অ্যামেজিং না? কেউ নেই অন্ধকার কারাকূপে পড়ে রয়েছে। একজন পরজাতি মানুষ, মিস্ত্রিও, যে জিহুদীদেরকে ঘৃণা করে, কৃতদাস তার বাড়িতে, তাকে দেখছে যে আরে এই যা কিছুতে হাত দিচ্ছে সেটাতেই সফল কর্মা, 100% সাকসেস। কি করে হচ্ছে? এমন একটা জমি সাপোজ চাষ করতে দিয়েছিল হয়তো, যে জমিতে কোনোদিন ফসল হয় না, আরে সেই জমি ফসলে ভরে গেছে। ইম্পসিবল, কি করে হলো? সব মানুষের মাথা খারাপ হয়ে গেছে দেখি। এমন কোন কাজ দিয়েছে জোসেফকে যে কাজটা কেউ পারেনি করতে, জোসেফ যখনই করেছে সঙ্গে সঙ্গে সফলতা। এবং ঈশ্বর তিনি দেখলেন যে জোসেফের মধ্যে থেকে তিনি গৌরবান্বিত হচ্ছেন। মনে রাখবেন, আমরা তখনই ঈশ্বরের স্বপ্নকে পূর্ণ করতে পারবো যখন আমরা অ্যালাউ করব যিশুকে 24 ঘন্টা আমাদের সঙ্গে থাকতে। সফলতা কোথা থেকে আসে? প্রতিদিন গীতসংহিতা 75 অধ্যায়ের তার 4-5 পদটা, গীতসংহিতা 75-4, এটা তাড়াতাড়ি খুলে ফেলি। সালমস, সালমোস, সালমন না সালমোস, 75:4-5 যে পাবো পড়বো। আমি গর্বিত লোকদিগকে কহিলাম গর্ব করিও না, দুষ্ট লোকদিগকে কহিলাম সিংহ। না না 75-এ 75-এ 4-5, হ্যাঁ 5-6, পড়ে যা 5-6 পর পর পর। কেননা উদয় স্থান হইতে কি পশ্চিম স্থান হইতে অথবা দক্ষিণ হইতে উন্নতি লাভ হয় এমন নয়, কিন্তু ঈশ্বরই বিচারকর্তা, তিনি কাহাকে নত কাহাকে বা উন্নত করেন। হালেলুয়া। বাইবেলে লিখেছে ডান দিক, বাঁ দিক, দক্ষিণ, পশ্চিম, উত্তর, পূর্ব থেকে কখনো উন্নতি, এক্সল্টেশন আসে না। সাকসেস নেভার কামস ফ্রম এনি ডাইমেনশন। কোন দিক থেকে সাকসেস আসবে না। বাইবেল ঈশ্বর তিনি বিচারকর্তা। বিচারকর্তা কথার অর্থ হচ্ছে তিনি রাইচিয়াস জাজ, তিনি আমাদের জীবনে উন্নতি নিয়ে আসেন। কি সুন্দর কথা লেখেছে না, এক্সল্টেশন। তোর সরল বাংলায় কি লেখা আছে বল? সরলে রয়েছে, আমি অহংকারীদের বলি গর্ব করো না, আর দুষ্টদের বলি শিং উঁচু করো না, তোমাদের শিং তুলতে তুলো না, আর ছাড়ো, আর ষাঁড় বাদিকে কথা বলো না। পূর্ব দিক, পশ্চিম দিক কিংবা মরু এলাকা থেকে কেউ রক্ষা করতে আসে না, কিন্তু ঈশ্বর বিচার করেন, তিনি একজনকে নিচে নামান আর একজনকে ওপরে তোলেন। এই ট্রান্সলেশনটা ভুল লেখা আছে, কিন্তু আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। 4-5 বলেছেন। হ্যাঁ 5-6, 4-5-6 এখানে লেখা আছে অহংকারী যারা তাদেরকে বলছে অহংকার করো না, তোমরা গর্ব করো না, কারণ সম্মান, সফলতা, এক্সল্টেশন, উচ্চীকৃত হওয়া কার থেকে আসে? সন্তান হওয়াটা। এবং ঈশ্বর তিনি চিন্তা করি একজন কৃতদাসকে তিনি তুলছেন স্টেপ বাই স্টেপ। প্রথমে তিনি একদম নিচে, তার নিজের কোনো সত্তা ছিল না, তাকে সাহায্য করার কেউ নেই, তাকে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তাকে কাজ করতেই হবে। আপনি চিন্তা করুন, কৃতদাসের একটাই জীবন, যতক্ষণ না পর্যন্ত মালিক তাকে বলছে তুমি বিশ্রাম না, ততক্ষণ পর্যন্ত সে কাজ করতেই হবে তাকে। তার নিজের জীবনের স্বাধীনতা বলতে কিছু নেই। এবার চিন্তা করুন, সেই মানুষটার জীবনে ঈশ্বর তিনি একটা ড্রিম দিয়েছেন। কি ড্রিম দিয়েছেন? তোমার পরিবার, তাদেরকে তোমাকে তুলতে হবে, তারা সামনে
অবনত হবে, কিন্তু তুমি উত্থিত হয়ে দাঁড়াবে। তোমাকে তুলতে হবে, তোমার বংশকে তুলতে হবে। আজকে কত তফাৎ না, তাকে বিক্রি করে দেওয়া হয়েছে, তার জীবনের মূল্য ঘোষণা করা হয়েছিল কত টাকা? 20 টাকা, 20 রৌপ্য মুদ্রা বিক্রি করে দিচ্ছে। এমনকি তাকে যে জামাটা দেওয়া হয়েছিল, বাবা যে জামাটা দিয়েছিল, সেই জামাটা পর্যন্ত খুলে দিয়েছে, এমটি, শূন্য, কিচ্ছু নেই। না আছে পকেটে টাকা, না আছে গায়ে জামা, কিচ্ছু নেই। তাকে পাঠিয়ে দিল হাত বাঁধা, পা বাঁধা, কোমরে দড়ি বেঁধে তাকে নিয়ে হাঁটিয়ে 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 নিয়ে যাওয়া হয়েছে ইসমাইলিয়া। চিন্তা করুন, কোথায়? মিশরে, ইজিপ্টে। তারপরে তাকে বিক্রি করে দেওয়া হলো। তার আগে আরো কিছু প্রফিট করেছে, তাকে বিক্রি করে দিয়ে। যোসেফ, তিনি আজকে কৃতদাস। কেন? একটা স্বপ্ন দেখার জন্য, বিকজ অফ আ ড্রিম। যোসেফ তিনি ঘুরে দাঁড়িয়ে ঈশ্বরকে বলতে পারতেন, আজকে তুমি আমাকে এই স্বপ্নটা দেখিয়েছো, আজকে এই স্বপ্নের কথা আমি বলেছি, বিকজ অফ ইউ, তোমার জন্য আমার জীবনে আজকে এখানে এসেছে। আমি আর চাই না তোমাকে, যথেষ্ট আমার জীবনে বিশ্বাস, আর দরকার নেই। মিশরে যে মানুষরা আমার থেকে ভালো আছে, আমি তাদেরকেই, আমি আমার মালিককে সন্তুষ্ট করতে পারবো যদি আমি মালিক যেভাবে যে পথে চলছে সেই পথে আমি চলি। বাট হি ডিড নট গিভ আপ হিজ ড্রিম। কিন্তু তিনি হতাশ হননি, তার জীবনের স্বপ্নকে তিনি ছেড়ে দেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি ঈশ্বরকে ভুল বোঝেননি, কিন্তু তিনি এগিয়ে চলেছেন। তিনি চিন্তা করেছিলেন যে প্রভু, তুমি যখন আমাকে বলেছো তখন তুমি আমার জীবনে কাজ করবি, আমি বিশ্বস্ত থাকবো। ফাইনালি আমরা দেখতে পাই সেখান থেকে পটিফর তিনি তাকে দেখলেন এবং ইহা তাহার প্রভু দেখিলেন। 3 পদে লেখা রয়েছে। 5 পদে লেখা রয়েছে, যে অবধি তিনি যোসেফকে আপন বাটির ও সর্বস্বের অধ্যক্ষ করিলেন। আরম্ভ হলো ড্রিমের ফুলফিলমেন্ট। জাস্ট বিগিনিং। জানেন, ঈশ্বর তিনি মিশরে নিয়ে এসেছিলেন কেন? তাকে, তার একটাই কারণ, যেন তার এন্টায়ার পরিবার যেন বাঁচে, 70 জন প্রাণী যেন বাঁচে। এবং ঈশ্বর পরিকল্পনা ছিল, ঈশ্বর সফল করতে আরম্ভ করলেন। তার মধ্যে কতগুলো দিন চলে গেছে, কতগুলো বছর চলে গেছে, কত অন্ধকারের সময় যোসেফের উপর দিয়ে গেছে। খাবার নেই, বিশ্রাম নেই, কষ্ট, তাড়না, মারধর, গালাগালি, বাজে ব্যবহার, দুর্বিষহ জীবন। বাট হি ডিড নট গিভ আপ হিজ ড্রিম। হিজ ড্রিম ওয়াজ অন দ্য ওয়ে। তার স্বপ্ন চলছিল তার সঙ্গে, আসবেই উত্তর। এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই, সর্বস্বের, নাও ফ্রম স্লেভ হি বিকেম, একদম কৃতদাস থেকে হি বিকেম দ্য ম্যানেজার। গোটা সেনাপতি, বাইবেলে লেখা আছে উনি একজন সেনাপতি ছিলেন। আর দেখুন লেখা আছে, ফরৌনের কর্মচারী পটিফর, ইনি রক্ষক সেনাপতি, একজন জেনারেল, তার বাড়ির এখন সমস্ত কিছুর ম্যানেজার তিনি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, সেখানে ঈশ্বর তিনি তাকে আশীর্বাদ। দেখা গেছে সদাপ্রভু যোসেফের অনুরোধে সেই মিস্ত্রীয় ব্যক্তির বাটির প্রতি আশীর্বাদ করলেন। বাটিতেও ক্ষেত্রে স্থিত তার সমস্ত সম্পত্তির প্রতি সদাপ্রভুর আশীর্বাদ বর্তিল। তিনি এত ভালোবাসতেন ঈশ্বরকে, সেই বাটিতে তাকে আশীর্বাদ করতে আরম্ভ করেন। সমস্ত কিছু বেড়ে গেল। এবং ঈশ্বরের কাছে যোসেফ তিনি বিনতি করছেন, প্রভু তুমি এই পরিবারের লোকদেরকে আশীর্বাদ করো। সো ইনক্রেজড ব্লেসিং। 7 পদে লেখা রয়েছে, তিনি টেম্পটেশনের মধ্যে দিয়ে গেছিলেন। শুধু 8 পদটা পড়তে চাই, দেখুন লেখা আছে, কিন্তু তিনি অস্বীকার করত আপন প্রভুর স্ত্রীকে করেন, দেখুন এই বাটিতে আমার হস্তে কি কি আছে, আমার প্রভু তা জানেন না। আমারই হস্তে সর্বস্ব রাখি আছেন, এই বাটিতে আমার অপেক্ষা বড় কেহই নাই। তিনি সমুদ্রের মধ্যে কেবল আপনাকেই আমার অধীনা করেন নাই, কারণ আপনি তাহার ভার্যা। তারপরের লাইনটা দেখুন, অতএব আমি কিরূপে এই মহা দুষ্কর্ম করিতে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করতে পারি। মনে হচ্ছে ছোট পুত্র যখন পাপ করেছিল তখন সে কি চিন্তা করেছিল, বাবাকে এসে কি বলবো, আমি স্বর্গের বিরুদ্ধে আর তোমার বিরুদ্ধে পাপ করেছি। পড়েছি আমরা কেউ, আমি স্বর্গের বিরুদ্ধে তোমার বিরুদ্ধে পাপ করেছি। মনে রাখবেন, এই পৃথিবীতে আমরা যে কোনো পাপ করি না কেন, সবার আগে আমরা ঈশ্বরের বিরুদ্ধে করি এবং তারপরে আমরা সেই ব্যক্তির বিরুদ্ধে করি। যোসেফ তিনি বললেন, আমি যে এটা করবো, আমি আমার মালিককে ঠকাবো, সবার আগে আমি আমার ঈশ্বরকে ঠকাবো। কি করে আমি আমার ঈশ্বরকে ঠকাতে পারি? কি ছিল না বলুন তো? ওই বাটিতে সমস্ত কিছুর অধিকার কাজ ছিল যোসেফের। ইচ্ছা করলে পটিফরকে মেরে দিতে পারত, ইচ্ছা করলে তার স্ত্রী তার পক্ষে আছে, হি কুড স্পেন্ড টাইম। না ছিল ধন, না ছিল অন্য কিছু, একটাই কারণ, বাইবেলের কাছে আদি গীত সংহিতা তার 1 অধ্যায় 3 পদে, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। ঈশ্বরের বাক্য যদি কন্টিনিউ আমাদের মধ্যে থাকে। রাজা দাউদ তিনি কি বললেন, যুবক কেমন করিয়া নিজ পথ বিশুদ্ধ করিবে, তোমার বাক্য অনুসারে সাবধান হইয়া করো। আমি প্রভুকে বলছিলাম যে প্রভু, এই গোটা পৃথিবীতে যা টেম্পটেশন, প্রভু কি করে এখান থেকে বাঁচা যায়, শুধু একটা কথা প্রভু তিনি আমাকে স্মরণ করে দিলেন, আমার বাক্যের সাথে সময় কাটাও, স্টোর করো, এই বাক্যই তোমাকে বাঁচাবে।
এই বাক্যই তোমাকে বাঁচাবে। এবং আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। জোসেফের জীবন দেখুন, বাইবেলে লেখা আছে তারপরে তাকে কারাগারে থাকতে হয়েছিল। 20 পদ দেখুন, অতএব জোসেফের প্রভু তাকে লইয়া কারাগারে রাখিলেন, যে স্থানে রাজার বন্দীগণ থাকিত, তাতে তিনি সেখানে সেই কারাগারে থাকিলেন, কিন্তু সদাপ্রভু জোসেফের সহবর্তী ছিলেন। ইংলিশে লেখা আছে and the Lord was with Joseph. জোসেফকে এখন কোথায় যেতে হয়েছে? কারাগারে। জোসেফ এখন কোথায় আছেন? কারাগারে। বাইবেলের কাছে ঈশ্বর তিনি জোসেফের সাথে কারাগারে চলে গেছিলেন। হি ওয়াজ উইথ হিম। আপনি জানেন প্রভু যীশু খ্রিস্ট তিনি কল্ল অদ্য চিরকাল, বাইবেল লেখা আছে না? জিসাস ক্রাইস্ট ইজ সেম ইয়েস্টারডে টুডে এন্ড ফরএভার। বলুন তো কে ছিল জোসেফের সাথে? কে ছিল? প্রমাণ আছে। যখন তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, স্বর্গ থেকে একটা কথা বলা ছিল, আর তার নাম হবে ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। পুরাতন নিয়মে সেই যিশু, হি ওয়াজ উইথ জোসেফ। তিনি তাকে বিজয় দিয়েছিলেন, তাকে সাকসেস দিয়েছিলেন, তাকে এক্সল্টেশন দিয়েছিলেন, এবং তার স্বপ্ন তার জীবনের মধ্যে তিনি পূর্ণ করেছিলেন গোটা ইসরায়েল জাতিকে বাঁচানোর জন্য। বলুন তো আজকে প্রতিজ্ঞা করেছেন সেই একই ঈশ্বর, তিনি কি বলেছেন? দেখো, যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে থাকবো। আই উইল নেভার লিভ ইউ, নেভার ফরসেক ইউ। আমি কখনো তোমাকে ছাড়বো না। যে ঈশ্বর তিনি প্রতিজ্ঞা করেছিলেন জোসেফের জীবনে, আমি কোনোদিন তোমাকে ছাড়বো না, সেই ঈশ্বর আমাদের সাথে প্রতিজ্ঞা করেছেন, আমি কোনোদিন তোমাকে ছাড়বো না। ঈশ্বরকে ধন্যবাদ। হি ওয়াজ ইন দ্য জেল। এবং তখনকার জেলগুলো এখনকার জেলের মতো নয়। তখনকার জেলগুলো এখনকার জেলের মতো নয়। একজন হিস্টোরিয়ান, একজন ঐতিহাসিক, তিনি বলছিলেন যে জেলে জোসেফকে রাখা হয়েছিল, সেই জেলটা ছিল আন্ডারগ্রাউন্ড, মাটি নিচে, ঘুটঘুটে অন্ধকার। আলো তো ছিলই না, পুরো অন্ধকার। এবং সেখানে বিশ্রামের কোনো জায়গা ছিল না। কেন জানেন? কারণ যে ঘরে তাদেরকে রাখা হতো, সেই ঘরে 1 হাঁটু পাক কাদা। ইউ আর নট এবল টু সিট, নট এবল টু লে ডাউন। আপনি বসতেও পারবেন না, আপনি শুতেও পারবেন না। 1 হাঁটু পাক। রাজার বন্দী যারা রাজদ্রোহ করেছে, রাজার বিরুদ্ধে যারা কাজ করেছে, তাদেরকে সেখানে পাঠানো হয়েছে। তিনি সেখানে ছিলেন। জানি না কিভাবে তারা কাটিয়েছেন, জানি না কিভাবে তারা শুতে পেতেন, জানি না কি করে তারা বিশ্রাম নিতেন, কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। বাইবেলের কাছে প্রভু তিনি সেখানেও তার দর্শনকে, তার স্বপ্নকে পূর্ণ করার জন্য আরো 2টো স্বপ্ন, একজন মোদককে আর একজন পানপাত্রবাহকে দেখান। সেই স্বপ্নের মানেটা তিনি বলে দেন। সেখান থেকে 3 দিন পরে একজনকে হত্যা করা হয়, একজনকে মুক্ত করা হয়। 2 বছর ফিরে এলে পরে তখন একটা স্বপ্ন দেখেন ফরৌন। আপনি জানেন জোসেফ একটা রিকোয়েস্ট করেছিল যে আপনি যখন মুক্ত হবেন দয়া করে আমাকে স্মরণ করবেন, কারণ এখানে আমাকে চুরি করে এনে রাখা হয়েছে, আমি কোনো অন্যায় করিনি। কিন্তু ঈশ্বর তিনি তার মনকে তিনি বলিয়ে রেখেছিলেন। কেন বলুন তো? যদি তিনি বলতেন হয়তো তাকে মুক্ত করা হতো, কিন্তু সে চিরকাল কৃতদাসী থাকতো। কিন্তু ঈশ্বর তিনি চান, এটা ছিল তার স্বপ্ন জোসেফকে নিয়ে। তিনি একটা অদ্ভুত পরিকল্পনা করলেন। 2 বছর হয়ে গেছে, জোসেফ সেখানেই রয়েছে, বাট হি ডিড নট গিভ আপ হিজ ড্রিম। তার স্বপ্নকে তিনি ছেড়ে দেননি। প্রভু আমি জানি তুমি আমার জীবনে অনুগ্রহ দেবেই। তুমি যদি প্রভু এতটা পথ নিয়ে এসছো, তুমি আমাকে দেখিয়েছো, তুমি আমাকে বিজয় দেবে। আফটার 2 ইয়ার্স হঠাৎ করে ফরৌন তিনি একটা স্বপ্ন দেখলেন। এবার ঈশ্বর তিনি স্বপ্ন পূর্ণ করতে চলেছেন। আরেকজনকে আরেকটা স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের মধ্যে থেকে। তখন সে বললো আমার মনে পড়েছে আমি অন্যায় করেছি। একজন আমাকে বলে দিয়েছিল, নিয়ে আসা হলো জোসেফকে, একদম ফ্রেশ শুভ্র বস্ত্র পরে সে ফরৌনের সামনে দাঁড়িয়ে রয়েছে। স্বপ্নর মানেটা বলার সঙ্গে সঙ্গে বলল, তোমার মতো উত্তম পুরুষ আর কে আছে? দেখুন তারপরের কথা, 39 তার 41 অধ্যায় 39 পদ, 38 আর 39 পদ। 37 থেকে পড়ছি, আদি পুস্তক তার 41 অধ্যায় 37 পদ থেকে। তখন ফরৌনের ও তার সকল দাসের দৃষ্টিতে এই কথা উত্তম বোধ হইল, আর ফরৌন আপন দাস দিগকে বললেন, ইহার তুল্য পুরুষ যার অন্তরে ঈশ্বরের আত্মা আছেন, এমন আর কাকে পাইব? দেখেছেন ঈশ্বর তাকে ত্যাগ করেননি। কেন বলুন তো? বাইবেলের কাছে তিনি দিবারাত্র প্রভুর সাথে কাটিয়েছিলেন। তিনি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করেছিলেন। ইভেন ইন দ্য জেল তিনি অনুগ্রহ পেয়েছিলেন। ঈশ্বর তিনি তার সঙ্গে সঙ্গে জেলের মধ্যে গেছিলেন, and he saved his life। বাইবেলের কাছে ফরৌন তিনি দেখতে পাচ্ছেন
তুমি এমন একজন মানুষ, তোমার মধ্যে পবিত্র আত্মা রয়েছেন, ঈশ্বরের আত্মা রয়েছেন। এমন আমি আর কাকে পাবো? চিন্তা করে দেখো, হোল ইজিপ্টে কেউ নেই যার অন্তরে পবিত্রতা ছিল, এক্সেপ্ট জোসেফ। তখন ফরৌন জোসেফকে বলেন, ঈশ্বর তোমাকে এই সকল জ্ঞাত করিয়াছেন, অতএব তোমার তুল্য সুবুদ্ধি ও জ্ঞানবান কেহই নাই। তুমি আমার বাটির অধ্যক্ষ হও, আমার সমস্ত প্রজা তোমার বাক্য শিরোধার্য করিবে, কেবল সিংহাসন আমি তোমার হইতে বড় থাকিব। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। মনে রাখবেন, 2020 হয়তো ঈশ্বর তিনি আপনাকে কোনো দর্শন বা কোনো স্বপ্ন দেখিয়েছেন, হয়তো আপনি ফুলফিলমেন্ট দেখতে পাননি। হয়তো অনেক চড়াই উতরাই, অনেক কঠিন পরিস্থিতি, অনেক অন্ধকার, হয়তো কারাবাস, হয়তো কঠিন পরিস্থিতি, গ্রন্থ হয়তো এখনো চলছে পরিস্থিতির মধ্যে। বাট বিলিভ, বিশ্বাস করুন, যদি ঈশ্বর তিনি আপনাকে কোনো স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্ন তিনি পূর্ণ করবেন আপনার জীবনে। হালেলুয়া। সেই দর্শন তিনি পূর্ণ করবেন আপনার জীবনে। হি উইল নেভার গিভ আপ। ঈশ্বর তিনি কখনো আমাদের অ্যাবিলিটি দেখে আমাদেরকে ডাকেন না, তিনি আমাদেরকে নিয়ে চলেন। মনে রাখবেন, যদি প্রভু তিনি আপনাকে ডেকেছেন, তাহলে ঈশ্বরের কোনো পরিকল্পনা আছে। যখন তিনি আপনাকে পরিস্থিতির মধ্যে থেকে বার করে নিয়ে চলেছেন, তার কোনো মহান পরিকল্পনা আছে। কয়েকটা বিষয় আমাদেরকে করতে হবে। আমাদেরকে অবশ্যই তার সাথে থাকতে হবে, অবশ্যই তার বাক্যের সাথে আমাদেরকে দিন রাত কাটতে হবে, নাহলে আমরা ইনস্ট্রাকশন পাবো না। ঈশ্বরের বাক্যকে ম্যাপ করা হয়, যেটা দেখে আমরা জীবনের পথে এগিয়ে চলি। ইট ইজ আওয়ার গাইড। বাইবেল আমাদের বাক্য, বাইবেল বাক্য যে আমাদেরকে গাইড করে। এবং একই সঙ্গে সঙ্গে মনে রাখবেন, ডু নট গিভ আপ ইউর হোপ। যা কিছু আসে, একটা গান আমরা করি না বাংলায়, আসে সমুখ মানে যদি তুফান ভারী, তারপরের লাইনটা, জানি তোমার নামেতে পার হতে পারি। আসে সমুখ মানে যদি তুফান ভারী, জানি তোমার নামেতে পার হতে পারি। যদি সমুখ মানে যদি ঝড় আসেও, তাহলে আমরা পেরোতে পারবো। এটা আমাদের বিশ্বাস। মনে রাখবেন, যিনি নিয়ে যাত্রা করেছেন, তিনি কিন্তু সেই যাত্রা সম্পন্ন করবেন। তিনি গৌরবান্বিত হবেন আমাদের মধ্যে থেকে। বাট ইউ শুড নট, উই মাস্ট নট গিভ আপ আওয়ার ড্রিম। আমাদের স্বপ্ন যেন আমরা ছেড়ে না দিই। প্রভু, যে স্বপ্ন নিয়ে তুমি আমাদেরকে পাঠিয়েছো পৃথিবীতে, সেই স্বপ্ন আমি জানি পূর্ণ হবেই। প্রভু, কঠিন পরিস্থিতি এলেও হবেই। অন্ধকারের মধ্যে যিশু তিনি বলেছিলেন, আলো হোক। আজকে আপনার জীবনে কঠিন সময়টা, মনে রাখবেন, প্রভু তিনিই ভুলে যান। হি ইজ দ্য লাইট। যদি যিশু আপনার সঙ্গে আছেন, তাহলে আপনি অন্ধকারেও আপনি পথ দেখে চলতে পারবেন। হালেলুয়া। আমাদের এখানে দিদি সাক্ষ্য দিচ্ছিলেন, গত বছর যখন আমি এসেছিলেন ডিসেম্বরে মনে হয়, আমি বললাম, দিদি আপনার গাভাই আপনি দিন। উনি বলেন যে, গুরু ভাই আমি দেবো না এখন, কারণ আমার হাজব্যান্ডের শরীর আবার খারাপ করেছে, ডাক্তার বলেছে অনেক ব্লাড টেস্ট করতে হবে, ব্লাড টেস্ট করার পর আমি তারপরে দেবো। আমি ভেতর থেকে জানতাম, আমি জানি অবশ্যই, যেহেতু উনি স্ত্রী, ওনার ভেতরে দুঃখ, চিন্তা, ভয় আসবেই না। আর কে আছে স্বামী এইরকম কঠিন, কিন্তু আমার হৃদয় খুব শান্তি ছিল, কারণ আমি ওনার টেস্টিমনিটা বহু জায়গায় দেখিয়েছি। আর আমি বলেছি যে প্রভু ব্লাড ক্যান্সার থেকে তার হাজব্যান্ডকে মুক্ত করেছেন তো, কে না? আমি প্রভুকে ধন্যবাদ দিই। আজকে উনি এসে বলছেন যে সমস্ত রিপোর্ট এত ভালো, রক্তের রিপোর্ট সব ভালো। আমি প্রভুকে ধন্যবাদ দিই। আজকে দিদি আরো দুজনকে, একজন মাসিমাকে আর একজন দিদিকে নিয়ে এসে উনি বললেন যে আপনারা এখানে চলুন, আপনারা আশীর্বাদ পাবেন, আপনারা সুস্থ হয়ে যাবেন জীবনে। মনে রাখবেন, যদি যে কোনো কঠিন পরিস্থিতি আসুক, ইফ ইউ ডু নট গিভ আপ ইউর ড্রিম, যদি আপনার স্বপ্ন, প্রভুতে এগিয়ে চলার যে বাসনা, প্রভুর সাক্ষ্য বহন করার বাসনা এবং তার রাজ্যে কাজ করার যে আকাঙ্ক্ষা ঈশ্বর তিনি আপনাকে দিয়েছেন, যদি আপনি ছেড়ে না দেন, বাইবেলে লেখা আছে তিনি আমাদেরকে দেখতে দেবেন তার কতটা ভালোবাসা এবং কত মহান তার নাম আমাদের জীবনে। হালেলুয়া। আর সে যাহা কিছু করে তা হাতেই কৃতকার্য। প্রতিদিন প্রভুর বাক্য আমাদের জীবনের সঙ্গে সঙ্গে রাখুন। প্রতিদিন এমন একটা দিন না আসুক যেদিন আপনার জীবনে প্রার্থনা করার, বাইবেল পড়া বাদ চলে যাবে। আপনি একদিন না খেয়ে থাকুন, অসুবিধা নেই, যেন বাইবেল পড়া যেন বাদ না যায়। আমরা মার্চের থেকে আবার আমরা ফাস্টিং প্রেয়ার আরম্ভ করবো, গুড ফ্রাইডে পর্যন্ত যে কদিন আমরা পারি। আমাদের প্রার্থনা যেন ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করেন, কারণ এই বছর আমাদের অনেক বেশি বৃদ্ধি পেতে হবে। 2020-তে যদি প্রভু তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তাহলে জানবেন ডেফিনেটলি ঈশ্বর তিনি আমাদেরকে একটা স্বপ্ন দিয়েছেন, যেটা তার স্বপ্ন পূর্ণ করার জন্য। হ্যাঁ, বল। মানে বুঝতে পারিনি আমি স্বপ্নের মধ্যে যখন প্রার্থনা করে শুয়েছি আর দেখছি এত ঝড় বৃষ্টি নেই, কিন্তু জলের মধ্যে মানুষ পুরো ভেসে চলে যাচ্ছে আর কেউ কাউকে বাঁচাতে পারছে না। আমি তখন দেখে আমি বলছি ঝড় বৃষ্টি নেই, কিন্তু জলের মধ্যে দেখছি সব ভেসে ভেসে চলে যাচ্ছে। এরকম যখন আমি সকালে উঠেছি আর আমি যখন ওর বাবাকে বলছিলাম এরকম কেন দেখলাম, আর তারপরে যখন আবার পরের দিন যখন আমি আবার প্রার্থনা করে আবার শুয়েছি, তখন আরেকটা স্বপ্ন দেখেছি যে আমাদের এই ঘরের মধ্যে অনেক লোক তো চলেই যাচ্ছে, আসছে না। যিশুর কাছে আমি এটাই রাখবো, যিশু এইখানে কেন আসছে না, তো লোকজন সবাই চলে যাচ্ছে। আর আমার স্বপ্ন দেখেছি আমি
যে দেখছি কত বাদুড়ের সামনে ঘরে ভর্তি কিন্তু তার মানে আমি বুঝতে পারছি না বাদুর বাদুর এত বাদুড়ের পড়ে গেছে আমি বলছি, এরকম দুটো স্বপ্ন আমি কেন দেখলাম? ঈশ্বর তিনি অনুগ্রহ দিন যেভাবেই হোক না কেন, যদি তার থেকে আসে তবে তিনি নিশ্চিত। তবে প্রথম স্বপ্নটা এটা সত্য যে ঈশ্বর তিনি অনুগ্রহ দিতে চান যেন বহু মানুষ যারা ভেসে যাচ্ছে, আমার মনে হয় যেন তাদেরকে আমরা বাঁচাই, যেন আমরা তাদের কাছে পৌঁছাই যিশু বাক্যে নিয়ে, যাতে একমাত্র খ্রিস্টই তাদেরকে বাঁচাতে পারেন, অনুগ্রহ দিতে পারেন। সে প্রভু ধন্যবাদ হোক তার দয়ার জন্য, এবং আমরা মিলিতভাবে প্রভুর গৌরব করতে চাই। মনে রাখবেন আমাদের প্রত্যেকের জীবনের জন্য ঈশ্বরের এক মহান পরিকল্পনা আছে। এটা তার পরিকল্পনা, তার স্বপ্নকে পূর্ণ করার জন্য, যেন তার ইচ্ছা পূর্ণ হয়। হালেলুয়া। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। ধন্যবাদ দিলাম। আসলে প্রার্থনা করে শেষ করি। হাবিয়ারকে বলি প্রার্থনা করতে। সামনের বৃহস্পতিবার আমরা কনফারেন্সের জন্য কালেকশন করব। এই বছরের প্রথমবার ঈশ্বর তিনি আমাদেরকে অনুগ্রহ দিন। এই বছর আমরা একসঙ্গে কনফারেন্স করার সুযোগ পাবো, কারণ আর থাকবে না এই বিচ্ছেদ, কি বল, লকডাউন। প্রভু তিনি আমাদেরকে দয়া করবেন। আমেন। আসলে প্রার্থনা সমর্পিত করি। প্রভু তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদের সবাইকে প্রভু আজকে কথা বলেছ, তোমার বাক্য দ্বারা আমরা আশীর্বাদ পেয়েছি। আমরা শুরু থেকে বিশ্বাস করেছি যে তুমি আমাদের বিশেষ একটা বাক্য দিয়েছ আজকে, সেটাকে আমরা বিশ্বাস করব, গ্রহণ করব, পালন করব, আমরা ব্যবহার করব। যে তুমি আমাদেরকে প্রত্যেককে একটা স্বপ্ন দিলে, এই স্বপ্ন দিয়ে আমরা এই পুরো বছর কাটাতে পারি। এতে হলো যে দর্শন তুমি আমাদেরকে দিয়েছিলে প্রভু, এই দর্শন আমরা চলতে চাই প্রভু। তুমি রিয়ালাইজ করো আমাদের হৃদয়ে যে যা তুমি আমাদেরকে দিয়েছ সেটাকে এটা পূর্ণ হবে, রিয়ালাইজ করতে দাও আমাদেরকে প্রভু। যা তুমি বলেছ আমাদেরকে, যা তুমি প্রদিও যে সেগুলোকে পূর্ণ হবে, আমাদেরকে সবাইকে তো অনুভব করে দাও। বিশ্বাস করতে সাহায্য করো আমাদের প্রভু। আমরা বিশ্বাস করি প্রভু, যতটা বিরুদ্ধে আমাদের আসে আমাদের দিকে, যতটাই আমরা অনুরোধ করতে পারি, কারণ প্রতিরোধ করতে পারি, আমরা যিশু আছে আমাদের সাথে। আমরা জানি মুন্দাপাড়ার জায়গার জন্য তুমি আশীর্বাদ প্রিপেয়ার করেছো, তুমি ঢেলে দেবে প্রত্যেকটা মানুষের ওপরে এই মুন্দাপাড়ার জায়গায়, আর বিশেষ করে তোমার মন্দিরের ওপরে প্রভু। ব্যবহার করো আমাদেরকে এই বছরে, এই সালে আমরা তোমার গৌরব দেখতে চাই, তোমার মহিমাকে ব্যবহার করো প্রত্যেকের জন্য। তোমার পরিকল্পনা আমাদের জীবনে পূর্ণ হবে, আর শুধু এই বছর নয়, প্রতি বছর যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকে ব্যবহার করো আমাদের। আর তুমি গৌরবান্বিত হো, তুমি মহিমান্বিত হো, যেন সবাই তোমার আলো দেখতে পাবে। প্রার্থনা তোমার নামে আছে।